জীবনে যেসব জিনিস সবচেয়ে বেশি অপছন্দ করি ওইসব জিনিসই আমার লগে হয়। আসসালামু আলাইকুম, আনারাবাকে ভালো আছেন? আশা করি আনারাবাকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আন্নাগো দয়া ভালো আছি। ঢাকা আইছিলাম ডাক্তার দেখালাই, তারপর ডাক্তার দেখাইলাম, ভালো হলো না, পরীক্ষা নিরীক্ষা করাইলাম, তারপরও হয় নাই, তো আবারও ডাক্তারের কাছে চলে গেছি। ঢাকা শাহবাগ ইবনে সিনাতে যেহেতু ডাক্তার দেখাইতেছি, অনেক ডাক্তার, অনেক ভিড়, লিফটে উঠতে অনেক সমস্যা হয়। ডাক্তারের কাছে আসলে ধৈর্য নিয়ে আসতে হয়। আমার মনে হয় আমার মতো ধৈর্যশীল ডাক্তারের কাছে আসা যাবে না। আমার সবচেয়ে বিরক্ত জিনিস হয়েছে ডাক্তারের কাছে আসা। আমারও যদি সারাদিন বলে ঘোরাঘুরি কর, তাতে আমি খুবই খুশি, আমি সারাদিন ঘোরাঘুরি করতে পারতাম। তারপরে ওই ডাক্তারের দ্বারাই অপেক্ষা করতে পারতাম না। যেহেতু 7 নাম্বার সিরিয়াল পড়ছে, সিরিয়াল পর পর আমগো যেহেতু লেট হয়ে গেছে, এই কারণে আরো 3 জনের পর আমগো দিব সিরিয়াল 13 নাম্বারে চলে গেছে। তারপর আমি রিপোর্টটা লই অপেক্ষা করতেছি ডাক্তার দেখানোর লাই। ডাক্তার দেখানোর শেষে সুন্দর করে চলে আইসি। আজকে যেহেতু পরীক্ষা নিরীক্ষা করি না বেশি, তাই আমার দেরি হয় নাই। আর এই ডাক্তারের দ্বারা এলে লিফটের কথা কি কমু, লিফটে তো জায়গায় জায়গায় থামে, অনেক দেরি হয়, লিফটে দিয়ে নামতে পায় অনেকক্ষণ দেরি হয়ে যায়। তা আমার একটু তাড়া ছিল, তাই তাড়াতাড়ি করে নামে যাইতেছি। বাহিরে দেখছি নি কত বৃষ্টি হইতেছে, অটো একটা নিয়ে আমি আর আমার বাইর বউ মিলে যাইতে গেছি সুন্দরবন কুড়িয়াতে। বাহিরে এত বৃষ্টি, যদি এত বৃষ্টি আগে দেখতাম তাহলে আমরা যাইতাম না। বৃষ্টি রাস্তার মাথায় যাওয়ার পর দেখি অনেক বৃষ্টি হইতেছে। তাও মামাটা অনেক ভালো ছিল, মামাটারে কইছে, মামাটা দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ। তাও আমি যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না কমছে ততক্ষণ পর্যন্ত মামা দাঁড়ায় রয়েছে, তারপরেও বৃষ্টি কমে নাই। তো আমি বলতেছি, যাক মামা, এত দেরি করে তো লাভ হবে না, অনেক রাত হয়ে গেছে, আপনি যান। পরে মামা বললো, হুট করে আজকে বৃষ্টি হইতেছে, কি আর করার কন। কিন্তু আমি আরেক বিপদে হচ্ছি, যে কুরিয়ার সামনে গেছি, কুরিয়ার যাওয়ার পর বলতেছে মাত্র মালটা আসছে, এখন দেওয়া যাবে না, কালকে। তো আমি বললাম আমার ইমার্জেন্সি লাগবে কালকে, যেহেতু আমি ঢাকা থেকে চলে যাইতেছি, আমি একটু আরে দেয়। অনেক বোঝানোর পর তারপরে দিল, দেওয়ার পর আমি আমার মালটা পাইতেছি না, যেহেতু গাড়ি থেকে নামছে মাত্র, এলে আর মালটা হাইতেছি না। প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজির পর পাইলাম, পাওয়ার পর মামা বললো এটাই আমনে। যাক, তারপরে কুরিয়ার থেকে বাইরে আমি আর আমার বাইর বউ করলাম, চলো কিছু খাই। এই পরে বলতেছে বা আপু চলে। তারপরে দুয়ান চিকেন ফ্রাই অর্ডার দিছি। এখানে এত দেরি, আমি চিন্তা করি মানুষ কেমনে এত দেরি কইরা। মাত্র 3-4 জন কাস্টমার, এতে এত দেরি হয়। আর যদি এর চেয়ে বেশি হইতো এরা কেমনে কি করতো। সার্ভিসটা মোটামুটি ভালো ছিল, চিকেন ফ্রাইটা ভালোই ছিল। আজ এই পর্যন্ত, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।